আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। কেউই এই দুনিয়াতে স্থায়ী নয়। এই দুনিয়ার কাজের বিনিময়ে কেউ পাবে ফলাফলে জান্নাত অথবা জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, সবচেয়ে বড় ঘাঁটি হলো অন্ধকার কবর। সেইখানে যদি তুমি ঠেকে যাও তাহলে তোমার দুনিয়াটাও একেবারে বৃথা, আখিরাতের জিন্দেগিটাও বৃথা। প্রিয় দর্শক, তাই আমরা আখিরাতের জিন্দেগিটা বৃথা করতে চাই না। তাই আজকের ভিডিওতে এমন একটি দুরুদের আমল সম্পর্কে কথা বলবো। সেই দুরুদের আমলটি যদি আপনি সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ফেরেশতারা কবরের মধ্যে দেখিয়ে বলবে যে এই লোকটিকে কি তুমি চিনো, তখন আপনি সাথে সাথেই বলতে পারবেন, হ্যাঁ, তিনিই তো আমাদের মায়ার নবী, তিনিই তো দয়ার নবী, রাহমাতুল্লিল আলামিন, তাকেই তো আমি অনেক অনেক ভালোবাসি। তাই প্রিয় দর্শক, আপনি কি শুনতে চান সেই দুরুদের আমল? তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি গুরুত্ব সহকারে দেখুন এবং শুনুন। দর্শক, আপনি বলতে পারবেন যে ছোট্ট একটি দুরুদের নাম বলে দিলেই তো হয়, ভিডিও এত বড় করার কি আছে? প্রিয় দর্শক, শুধু দুরুদের নাম বললেই তো হবে না, আপনাকে দুরুদের আমল করার নিয়ম জানতে হবে, দুরুদ পাঠের ফজিলত সম্পর্কে জানতে হবে, ভিডিওতে বলা প্রত্যেকটি মূল্যবান কথা আপনাকে জানতে হবে, তারপর আপনাকে আমল করতে হবে। তাহলে চলুন সর্বপ্রথম জেনে নেই দুরুদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে, তারপরে আলোচনা করব সেই দুরুদ পাঠের আমল সম্পর্কে। দুরুদ পাঠের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, আমার কোন উম্মত যদি একবার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন। দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা 10 ধাপ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, যদি আপনি দৈনিক 10 বার দুরুদ পাঠ করেন, যে কোনো দুরুদ, তাহলে আপনার কি লাভ হবে? আপনার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 100টি গুনাহ সরিয়ে দিবেন, আপনাকে 100টি রহমত দান করবেন, আল্লাহ তাআলার আদালতে আপনার মর্যাদা 100 গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে বলেন, যে উম্মত আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করবে, আমি নবী তাকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য যথেষ্ট হব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনি কি চান না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে? যদি চান তাহলে অবশ্যই তার দেখানো পথে তাকে অনুসরণ করুন, তার সুন্নতের অনুসরণ করুন, আর নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দুরুদ পাঠ করুন ইনশাআল্লাহ। নবীজি দুরুদ পাঠের ফজিলত বর্ণনা করতে গিয়ে আরেকবার বলেন, হে উম্মত, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করবে, সে ব্যক্তি আমি নবীর একেবারে নিকটেই থাকবে হাসরের ময়দানে। দর্শক, একটু ভেবে দেখুন, সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবীজি আপনার দিকে তাকিয়ে আছে। আপনি নবীজির দিকে তাকিয়ে সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে? আমরা যদি নবীজির প্রতি বেশি বেশি দুরুদ পাঠ না করি, তাহলে কে পাঠ করবে বলুন তো? খ্রিস্টান পাঠ করবে? ইহুদিরা পাঠ করবে? হিন্দুরা পাঠ করবে? না, তারা তো নবীজির দুশমন। তবে কিছু কিছু হিন্দু জাতির মধ্যে কিছু কিছু হিন্দু ভাই বোন রয়েছে যারা এখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অনেক সম্মান করে। প্রিয় দর্শক, আমাদের কি পাঠ করতে হবে? সেই দুরুদ। তাহলে কেন আমরা কৃপণতা করব? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা যদি সারা পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়েও আমার উপর দুরুদ পাঠ করো, তাহলে সেই দুরুদ আমার কাছে পৌঁছে যায়, আমি শুনতে পাই এবং তার জবাব দেই। মুফাসসিরিনে কেরাম বলেন, কিভাবে শুনতে পান? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে এমন অসংখ্য কানওয়ালা ফেরেশতা রেখেছেন যাদের কাজ হলো শুধুমাত্র নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুরুদ পৌঁছানো। তারা নবীজির সামনে গিয়ে আপনার পিতামাতার নাম সহকারে, আপনার নাম সহকারে তা পৌঁছে দেয়। নবীজি তখন অত্যন্ত খুশি হন। প্রিয় দর্শক, তাই আর কৃপণতা করব না ইনশাআল্লাহ। আমরা আজকের পর থেকে এই দুরুদের আমলটি বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অবশ্যই মৃত্যুর পর জীবনটাকে সুখময় করে দিবেন ইনশাআল্লাহ। নবীজির উপর যে ব্যক্তি দুরুদ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। তবে একটি ছোট্ট কথা হলো,
শুধু দুরূদ পাঠ করলেই হবে না প্রিয় দর্শক, আপনাকে নবীজির দেখানো পথ সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ ও অনুকরণ করতে হবে। নবীজি যে আমলগুলো করেছেন সে আমলগুলো করতে হবে, যেই গুনাহগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকতে হবে, তাহলেই আপনি পাবেন সেই সুন্দর জান্নাত। তাহলে চলুন প্রিয় দর্শক, কোন সেই দুরূদ সম্পর্কে আলোচনা করি এবং দুরূদের আমলটি জেনে নেই। সেই দুরূদটি হলো আপনি মৃত্যু পর্যন্ত সব সময় প্রত্যেক ফরজ সালাতের পর আপনি পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এটি হলো দুরুদে ইব্রাহিম, হাদিসের ভাষায় সবচেয়ে দামি দুরুদ। এই দুরুদটি আপনারা পড়বেন। আমরা কিন্তু নামাজের মধ্যে এই দুরুদ পাঠ করি। অত্যন্ত সহজ একটি দুরুদ, যারা পারেন তারা আলহামদুলিল্লাহ বলুন, আর যারা না পারে তারা অবশ্যই শিখে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি আমরা মৃত্যু পর্যন্ত করব ইনশাআল্লাহ। আমলটির নিয়ম আমি আপনাদেরকে বলে দিয়েছি। আমলটি করবেন প্রত্যেক ফরজ নামাজের পর অথবা অন্য যে কোনো সময়ে, শুধু ফরজ নামাজের পর নয়। আপনি যে কোনো সময় অধিক পরিমাণে দুরূদ পাঠ করুন, নবীজির প্রতি একটি মহব্বত তৈরি করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। এছাড়াও সিরাতুল মুস্তাকিমের পথ অনুকরণ করবেন ইনশাআল্লাহ। নবীজির সুপারিশ পেয়ে এবং আল্লাহর রহমতে জান্নাতে চলে যেতে পারবেন। নবীজি বলেন, যে ব্যক্তি আমার একটি সুন্নতকে অনুসরণ করল সে ব্যক্তি 100 গলাকাটা শহীদের সমান মর্তবা পেয়ে জান্নাতে চলে যাবে। একটি শহীদের দাম কত জানেন প্রিয় দর্শক? শহীদেরা শহীদের সেই রক্তমাখা শরীর নিয়ে হাসরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দাঁড়িয়ে যে ব্যক্তি তাকে শহীদ করেছে সেই ব্যক্তির বিপক্ষে আল্লাহ তাআলার দরবারে বিচার দিবেন। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে পাঠিয়ে দিবেন এবং শহীদকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সবচেয়ে দামি শহীদ হলো আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে যে ব্যক্তি শহীদ হয় সেই ব্যক্তির সবচেয়ে দামি শহীদ। আর ওই 100 গলাকাটা শহীদের সমান মর্তবা দিয়ে রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতকে অনুকরণ করবে। খাবারের পরে একটু লবণ অথবা নুন মুখে দেওয়া নবীজির সুন্নত। এই সুন্নতটিও যদি কমপক্ষে সুন্নত মনে করে আদায় করেন মৃত্যু পর্যন্ত, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমন ফজিলত, এমন সওয়াবের ভাগীদার করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সহ সকল মুমিন নরনারীকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে।